অফিসের সবাই রুমির কাজে খুশি। আগামী মাসেই সম্ভবত ও প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে। তাই নাকি? হ্যাঁ। আমাদের এক্ষুনি ফ্যাক্টরি যা লাগবে স্যার। আরমান সাহেব ফোন করেছিলেন, ফ্যাক্টরিতে নাকি অবৈধ মাল পাওয়া গেছে স্যার। হোয়াট? ওই জিনিস কি করে ফ্যাক্টরিতে এলো সেটা যেমন আমি জানি, সেটা আপনারও অজানা না। ওসব জানাজানিতে এখন আর কিছু যায় আসে না। এখন শুধু একটা জিনিস জেনে রাখো, ওই রুমি এবার জিনিস। স্যার দেখেন স্যার কি অবস্থা স্যার। মাই গড, এসব এখানে আসলো কি করে? বিয়ারের এই কার্টুনগুলো গতকালকে ঢুকেছে। এসবের মানে কি রুমি? কপাল ভালো এমডি স্যার বা ম্যানেজার স্যার কেউ আসেন। আমি একটা পার্সোনাল কাজের জন্য হাফ বেলা ছুটি নিয়ে এখানে এসেছি। আমার জন্য আপনার অনেক কষ্ট হলো, তাই না? এসব কোনো ঝামেলা নয় রুমি সাহেব, আমাকে এখন যেতে হবে। মনে করে সাইন করে রেখে। তাহলে পুলিশকে ফোনটা দিয়েই ফেলি, কি বলেন রুমি সাহেব? হ্যালো শশী। হ্যালো ভাইয়া, তুই আজ একটু তাড়াতাড়ি চলে আসিস, সন্ধ্যায় আলতা ফুপি আসবে। আমার অফিসে একটু কাজ আছে রে, আবার দেরি হবে। মা, ভাইয়া নাকি আসতে একটু দেরি হবে, অফিসে অনেক কাজ। এই রুমিকে জিজ্ঞেস করতো আমি কি আজকের ভাইকে ফোন করে ওর জন্য ছুটি চেয়ে নেবো? এতদিন পর আলতা আসছে, ও না থাকলে কেমন করে হবে? শশী, বাবাকে আজকে চাচাকে ফোন করতে মানা কর, আমি তাড়াতাড়ি চলে আসবো। বাবা ফোন করতে নিষেধ করেছে, ও চলে আসবে। আসবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, তুই কিন্তু চলে আসিস। আর মা বলেছে তোর চাকরি উপলক্ষে আলতা ফুপুর জন্য মিষ্টি নিয়ে আসতে। তুই 2 কেজি মন্ডা আর 2 কেজি মালাইকারি নিয়ে আসিস। ঠিক আছে, রাখছি। রুমি এরকম একটা কাজ কেন করবে সেটাই তো আমি বুঝতে পারছি না। এটা না বোঝার কি আছে আব্বু? ওইটা তো ক্রিমিনালটার স্বভাবই। আব্বু, কোথাও কোনো ভুলও তো হতে পারে। সেটা হলে তো আমার থেকে খুশি আর কেউ হতো না, কিন্তু কোথাও কোনো ভুল নেই। এন্ট্রি খাতায় রুমি সই আমি নিজে চেক করেছি। রুমি ভাইয়ের ফ্যামিলির কেউ জানে বিষয়টা? জানি না, সেদিন স্যারের সাথে দেখা হয়েছিল, কত প্রশংসা করলাম রুমির কাজের, আর আজ আমার কি মনে হয় জানো আব্বু, তোমার আসলে নিজেরই উচিত ওদের বাড়িতে গিয়ে খবরটা জানানো। এটা তুই কি বলছিস আপু?
এই খবর শশীর বাবা মার জন্য কত বড় আঘাত হবে সেটা বুঝতে পারছিস? ওইরকম একটা ছেলের বাবা মা হলে তো এরকম আঘাত পেতেই হবে। আব্বু, তুমি চাইলে কিন্তু আমি গিয়ে খবরটা দিয়ে আসতে পারি। রুমি অপরাধ করেছে, চাকরি হারিয়েছে, তার শাস্তি সে পেয়েছে। কিন্তু তুমি যেটা করতে চাচ্ছ সেটা তার পরিবারের প্রতি নিষ্ঠুরতা, আর নিষ্ঠুরতা হচ্ছে সব অপরাধের থেকে বড় অপরাধ। সে তুমি যার সাথেই করো না কেন, কথাটা মনে রেখো। মানে আমি কি এমন কথাটা বললাম? এরকম একটা খবর কি শহরে গোপন থাকবে নাকি? আব্বু শুধু শুধু আমাকে কথাটা শুনিয়ে দিয়ে গেল। আপু, তুই না এসব বুঝবি না। হ্যাঁ, এসেছে একদম আমার মহাজ্ঞানী আইনস্টাইন। ওর কথায় কান দেবেন না ভাই, ও সবসময় একটু বাড়িয়েই বলে। বাড়িয়ে বললাম কই ভাইজান? আপনি যতদিন দায়িত্বে ছিলেন ততদিন ময়মনসিংহের বেস্ট কলেজ ছিল ময়মনসিংহ ডিগ্রি কলেজ। ঠিক বলিনি? আলতাবাবু ঠিকই বলেছে। স্কুলে আপনার নিয়ম অনুসরণ করেই কোনো ছাত্র ক্লাসের 2 দিনের বেশি অনুপস্থিত হলে আমরা বাসায় গিয়ে তার খবর নিই। আপনার পরিবারের সাথে আত্মীয় করাটাই আমাদের অনেক সম্মানের। কিন্তু যাকে দেখতে আসলাম সে তো অনেক রাত হয়ে গেছে। তো রাত হোক না, আপনারা রাতে খেয়ে তারপর যাবেন। হ্যাঁ সেটাই, আপনাদের জন্য কত যত্ন করে ভাবি মুরগির রোস্ট রান্না করেছে। শশী, রুমকে একটা ফোন কর না। ওই তো ভাইয়া মনে হয় চলে এসেছে। আলতার কাছে তো নিশ্চয়ই শুনেছেন আমাদের রুমি আজগর সাহেবের অফিসে চাকরি করে। জি, অনেক কাজ করতে হয় ওকে, তাই ফিরতেও মাঝে মাঝে। ওই তো রুমি চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ঠিকই বলেছেন, ছেলে তো মাশাআল্লাহ একেবারে রাজপুত্র। জি ভাইজান। শুধু রাজপুত্র হয়ে থাকলে চলবে না বাবা, একদিন রাজা হতে হবে। নিজের ছেলে বলে বলছি না, আমাদের রুমি অল্প বয়সে অনেক উন্নতি করেছে। এই তো সামনের মাসেই প্রমোশন হবে। আজগর সাহেব নিজে উনাকে বলেছে। সেটা যখন হবে তখন দেখা যাবে। এখন তুমি ওনাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করো। মানুষের ইমোশন বোঝে না, কিছু না, সব সময় খালি নিজেরটা। সেলফিশ কোথাকার। বাবা, আমার বোনটা তো দেখি একদম রেগে ফায়ার হয়ে আছে। এই ঠিক করে বলতো, তুই কি সত্যি সত্যি ফালতুটা প্রেমে পড়েছিস নাকি? তুই আর মানুষ হবি না, না আপু? মানুষ হবে কিনা জানি না, কিন্তু তোর ওই রুমি ভাইয়ের মতো মানুষ হতে পারবো না, এটা শিওর। আচ্ছা চল একটা কাজ করি। কি? চল শশীদের বাড়িতে যাই, একটু মজা দেখে আসি। আব্বু তখন কি বললো তুই সত্যি বুঝতে পারিসনি? আরে বাবারে, আমি কি ওখানে তো রুমি ভাইয়ের স্মাগলিং এর খবর দিতে যাচ্ছি নাকি? আমি তো ওখানে যাচ্ছি শুধু ওর অবস্থাটা দেখতে। আচ্ছা আমাকে একটা কথা সত্যি করে বলবি, রুমি ভাইয়ের সাথে তোর শত্রুতাটা কি নিয়ে? কি করেছেন উনি তোর সাথে? কি কথা বলছিস না কেন? উনি এমন কি করেছেন যে তুই সবসময় ওনার ক্ষতি চাস? বলবো, সময় হলে ঠিকই বলবো। না ঠিক আছে। নিজের ছেলে বলে বলছি না, আমাদের রুমি অল্প বয়সে অনেক উন্নতি করেছে। এই তো সামনের মাসেই প্রমোশন হবে। আপা, আপনার হাতের রান্না অসাধারণ। এই আপার কাছ থেকে রান্নার রেসিপিটা শিখে নিও আজই।
আমি আর শিখে কি করব? একটু খেলেই তো গ্যাস হয়েছে বলে সারা বাড়ি মাথায় তুলো। যে শিখার ঠিকই 2 দিনে শিখে নেবে। হ্যাঁ, সমাজে বুদ্ধিমতী মেয়ে, ওর এসব শিখতে 2 দিনও লাগবে না। এখন ওদের দুজনের একবার দেখা হওয়া দরকার। দুজনের পছন্দ হলে সব শেখানো পড়ানো হয়ে যাবে। কি বলিস রুমি? আগামী শুক্রবার তাহলে সুমার সাথে দেখা কর। বাবা, আমি একটু ঘরে যাচ্ছি। কিরে হবে না? না বাবা, ওই সন্ধ্যা একটু ভাজা পোড়া খেয়েছি তো, আর একটা কাজও আছে, সেটা সারতে হবে। আমি উঠি। ভাইজান, এই সুমারে দেখার কথা শুই না ও একটু লজ্জা পাইছে, কিন্তু ভাবসাব দেখে মনে হইলো মেয়ে দেখার জন্য 16 আনাই রাজি। ঠিক ঠিক, নীরবতাই সম্মতির লক্ষণ। রুমি ভাইয়ের চাকরি যাওয়ার সাথে আপুর কোনো সম্পর্ক নেই তো? না না, আপু এমন কিছু কোনোদিনই করবে না। তবে রুমি ভাইও এসব করেছে, এটা আমি মানতে পারছি না। চোখ দুটো ঠিক আমার মায়ের মতো। রুমির বাবা, বিয়ের আগে আমার ছবি এভাবে দেখেছো বলে তো মনে পড়ে না। তোমাকে তো দেখেছি আমি মনের চোখ দিয়ে। ঢং, এই বয়সে এসব বলতে লজ্জা লাগে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। দেখো চোখ দুটো দেখো, কত মায়া। আমি তো দেখেছি, এখন রুমি এই মায়া দেখতে পেলে হয়। পাবে পাবে, তোমার ছেলে দেখতে না পেলেও শশী ওকে দেখিয়েছে। তোমাকে আমি মাফ করে দিলাম রুকসানা। ভালোবাসার জন্য মানুষ কি কি করতে পারে তার বড় উদাহরণ তো আমি নিজেই। কিন্তু রুকসানা এসব একা কিভাবে করল? ওর পেছনে নিশ্চয়ই কেউ না কেউ তো আছে। কে সে, এটা আমাকে বের করতেই হবে। তারপর আর কেউ যেন তোমাকে কোনো রকম বদনাম দিতে না পারে, তোমার বিরুদ্ধে কোনো কিছু বলতে না পারে। সত্যের পথে চললে পৃথিবী আমার সাথে অন্যায় করে, আর অন্যায়ের পথে চললে আমার পৃথিবী, আমার পরিবার আমার কাছ থেকে দূরে সরে যায়। তাহলে আমার সাথে হওয়া এই অন্যায়ের প্রতিকার কি করে করব আমি? দুঃখ পায়েন না স্যার, মনে রাখেন আল্লাহ আছে। ও এটা কেন করলো? আব্বু আসবো? এসো। তোমার ঘরে লাইট জ্বলতে দেখলাম, তাই আসলাম। ঘুম আসছে না? তুমি এখনো জেগে আছো? আমারও ঘুম আসছে না আব্বু। শশীদের বাড়িতে এখন কি অবস্থা ভাবলেই। কি আর হবে, শশীর বাবা মায়ের মতো এরকম দুজন ভালো মানুষ কষ্টের আগুনে পুড়ছে।
ওই রুমির কারণে? আব্বু, এই কষ্ট থেকে তুমি ওনাদের বাঁচাতে পারো না? সেটাই তো করতে চেয়েছিলাম, কিন্তু এই রুমি সবার কাছে প্রমাণ করে দিল আমিই ভুল। এখন থেকে আমি আর গর্ব করে বলতে পারবো না যে আজগার আহমেদ মানুষ চিনতে ভুল করে না। এসব নিয়ে এত কিছু ভেবো না, যাও শুয়ে পড়ো। সেদিন শশীদের বাড়িতে গিয়েছিলাম, শশী বলল সামনেই রুমি ভাইয়ের বিয়ে, ওদের বাড়ির সবাই খুব খুশি এই বিষয়টা নিয়ে। এখন এই সময়ে কিন্তু তুমি আমাকে কি করতে বলছো? একজন অপরাধীকে প্রশ্রয় দিতে বলছো? না আব্বু, আমি সেটা বলছি না। আমি শুধু বলছি ঘটনাটা যদি আরেকবার ইনকোয়ারি করা যেত। কোনো লাভ হবে না। তবু তুমি যখন বলছো, আমি আবার ইনকোয়ারি করব। যাও মা, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ভাইয়া উঠেছিস? হ্যাঁ, ভিতরে আয়। কাল আলতাফ ফুপুর সাথে যারা এসেছিলেন, ইনি তাদের একমাত্র সুকন্যা। দীর্ঘশ্বাস ছাড়া কিছু নাই ভাইয়া। আমি ফোনে কথা বলেছি, ইনি শুধু দেখতে সুন্দরী না, অনেক সুন্দর গুছিয়ে কথা বলতে জানেন। শশী, তোর ভাইয়ার নাস্তাটা নিয়ে টেবিলে রাখ, ওর অফিসে দেরি হয়ে যাবে তো। আর দেরি হলে প্রমোশনটাও আটকে যাবে, তখন আমার ট্রিটটাও পাওয়া হবে না। তুই রেডি হয়ে নিচে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। কি রে আপু, এত তাড়াহুড়া করছিস কেন? আরে তাড়াহুড়া করবো না, আজকে কার সাথে দেখা করার কথা জানিস না? আমার শেষ ভরসা। কোনটা যে পরবো আমি বুঝতে পারছি না। একটু দেখ তো, এই এটা দেখ, পিঙ্কটা। না, এটা পরিস না, এটা পড়তে পারিস। এটা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা পরিস বলে বসে থাকলে হবে না তো, তুইও তাড়াতাড়ি যা, রেডি হ, লেট করা যাবে না কিন্তু একদম। আশা করি আমি যেটা বললাম সেটা বুঝতে পেরেছেন। জি স্যার, বুঝতে পেরেছি। আপনি কি কিছু জানতে চান? স্যার, আপনার কেন মনে হচ্ছে এই ঘটনায় কোনো ঝামেলা আছে? রুমির চোখের কারণে। চোখ? হ্যাঁ, কাল ফ্যাক্টরি থেকে আমি চলে আসার সময় ওর চোখের দৃষ্টি, সবকিছু নীরবে মেনে নেয়া, এই ব্যাপারটা আমাকে স্বস্তি দিচ্ছে না। আপনি একটু ভালো করে খোঁজ করে দেখেন। অবশ্যই অবশ্যই আমি দেখবো স্যার। আর হ্যাঁ, ইনকোয়ারিটা কিন্তু খুব গোপনে করতে হবে। অবশ্যই স্যার, আমি তাহলে এখন যাই। আমার এক বন্ধু আছে গোয়েন্দা পুলিশে, এন্ট্রি খাতার একটা পাতা আর রোকসানার হাতের লেখার নমুনা পাঠিয়েছি ওর কাছে। ও কাল পরীক্ষা করে জানাবে বলেছে। আমরা দেরি করে ফেলেছি বর্ষা, উনি নিশ্চয়ই আমাদেরকে না পেয়ে আবার ফিরে গেছেন। হ্যাঁ, I love you.